রহমান দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন বড় দয়া করে, মানুষ সৃষ্টি করেছেন বড় দয়া করে, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন বড় দয়া করে। এবারে নবীর হাদিস পড়ছিলাম, নবীজি বলেন আল্লাহু আজওয়াদু জুদাম সুম্মা আনা আজওয়াদু বনি আদম ওয়া আজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলেন সবার চাইতে বড় দাতা। আল্লাহর চাইতে বড় দাতা আর কেউ হতে পারে না। আল্লাহর মতো বড় দানবীর আর দাতা আর কেউ হতে পারে না। আল্লাহর পরে 2 নম্বর সবচেয়ে বড় দাতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার পরে পৃথিবীর সব মানুষের মধ্যে ওই ব্যক্তিটা সবচেয়ে বড় দাতা যারা এলেম শিখে এবং এলেম মানুষকে শিখায়, এলেম প্রচার করে, দিন মানুষের কাছে পৌঁছায় দেয়। কোরআন শরীফ বুঝা মানুষকে কোরআন শরীফ বোঝায়, কোরআন শরীফ পড়ায়, কোরআনের তাফসীর বুঝায়, মানুষের বাড়ি বাড়ি গিয়া নামাজের শিক্ষা দেয়, রোজার শিক্ষা দেয়, ইবাদত বন্দেগী শিক্ষা দেয়, আল্লাহকে কেমনে চিনতে হবে, নবীকে কেমনে চিনতে হবে, দ্বীনের দাওয়াত দেয়, তাবলীগের মেহনত করে। যারা শিখে এবং শিখায় তারা হলো তামাম পৃথিবীর সবচাইতে বড় দাতা। 1 নম্বর দাতা হলেন আল্লাহ, 2 নম্বর দাতা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার পরে সবচেয়ে বড় দাতা হলো ওই লোক যে নিজে শিক্ষা মানুষকে শিখায়, দ্বীনের প্রচার প্রসারের কাজে নিয়োজিত থাকে। এরা হলো 3 নম্বর দাতা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার হাফেজ সাহেবরা হাফেজ হবে, আলেম হবে, এরা সবাই একসময় মানুষকে প্রচার প্রসার করবে। আপনারা যারা আজকে ওয়াজ মাহফিলে আসছেন, আপনারা যারা শুনতেছেন এবং শুনবেন, আপনারাও যে যা জানেন তা যদি মানুষের কাছে প্রচার করেন, আপনারাও কিন্তু ওই 3 নম্বর দাতার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, রহমান দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন যারে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন। কোরআনের শিক্ষার ভিতরে আল্লাহ ঢুকে দিয়েছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়া। কথা বলেন কি দিয়া? খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মানুষকে পুরা মাটির সার নির্যাস দিয়া সৃষ্টি করেছেন, টনটনা মাটি দিয়া। জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়া। ইন্নাল্লাহা খালাকাল মালাইকা ওয়া রাক্কাবা ফীহিমুল আকলাম ওয়া খালাকাল বাহাইম ওয়া রাক্কাবা ফীহাস শাহওয়া ওয়া খালাকা বানি আদম ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা ওয়াস শাহওয়া ফামান গালাবা আকলাহু আলা শাহওয়াতিহি ফাহুয়া আ'লা মিনাল মালাইকা ওয়া মান গালাবাত শাহওয়াতুহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম। খুলিকাল জান্নু মিন নার খুলিকাল মালাইকাতু মিন নূর খুলিকাল ইনসানু মিন তিন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহ বানাইছেন নূর দিয়া, জিনরে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, মানুষরে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। কিন্তু আল্লাহ এখানে এমন একটা কেরেশমা সৃষ্টি করে দিয়েছেন, ফেরেশতাদের বানাইছেন, এদেরকে আকল দিয়েছেন, খাইশাতে নফসানি দেন নাই, এদের যৌন চাহিদা নাই, এদের ঘুমের চাহিদা নাই, এদের খাবারের চাহিদা নাই। আবার চতুষ্পদ জানোয়ার বানাইছেন, এদেরকে আল্লাহ যৌন চাহিদা দিলেন, খাবারের চাহিদা দিলেন, ঘুমের চাহিদা দিলেন, কিন্তু আকল দিলেন না। আবার মানুষ বানাইলেন, জিন বানাইলেন, এদেরকে আল্লাহ
আল্লাহ আকলও দিলেন, এই জৈবিক চাহিদাটাও দিলেন, দুইটার সমন্বয় গোটাইয়া আল্লাহ তাদের পরীক্ষার হলে পাঠাইলেন। আমার বান্দা বান্দিরা রে, তোমরা আকল পাইয়া শাহওয়াত পাইয়া যদি দুইটার যুদ্ধের ময়দানে যদি আকলরে প্রাধান্য দিয়া আল্লাহর করণীয় বিধান পালন করো, বর্জনীয়গুলি যদি ছাড়তে পারো, তোমরা আমি আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি হয়ে যাইবা। আর তোমরা যদি আকলরে জলাঞ্জলি দিয়া খাইশাত নফসানির পিছনে পইরা তোমরা যদি নাফরমানি করো, ইবাদত বন্দেগী যদি ছাড়ো, তাহলে তোমরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হইয়া যাইবা। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন মাটি দিয়া, বানাইলেও মাটি কিন্তু ওইটা একবারে 3 নম্বরের। 1 নম্বর দাম হইল নূর, 2 নম্বর আগুন, 3 নম্বর মাটি। কিন্তু 3 নম্বর মাটির তৈরি মানুষটারে আল্লাহ সম্মানী বানিয়ে দিছেন। মানুষের খাসলত যদি বলা হয় তাহলে সুবহানাল্লাহ বলেন। ইটের বাটায় 3 ধরনের ইট পাওয়া যায়। 1 নম্বর ইট 11-12 হাজার টাকা হাজার, একটার দাম 12 টাকা মনে করেন। 2 নম্বর ইটের দাম 8 টাকা, 3 নম্বর ইটের দাম 5 থেকে 6 টাকা, ঠিক নি? কিন্তু 1 নম্বর ইট কিনা যদি আপনি ল্যাট্রিন বানান যেখানে বৈশা পায়খানা করা হয়, আর 3 নম্বর ইট কিনা যদি মসজিদে লাগান যেখানে কপাল দিয়া সেজদা দেওয়া হয়, এখন বলেন তো কোন ইটের দাম বাড়ছে? বাথরুমে যে দামি ইট লাগাইছেন, যতই দামি হোক, জায়গা ভালো না থাকার কারণে তার দাম নাই, এখানে জুতা নিয়ে উঠেন। তো মসজিদের ইটের দাম যদিও কম, তার জায়গা ভালো থাকার কারণে সেখানে জুতা খুইলা উঠেন। কথা বলেন ঠিক নি? এটাই বেশ কম। আমাদেরকে যদিও 3 নম্বর কম দামি জিনিস দিয়ে বানানো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতের মধ্য থেকে মানুষের জাত থেকে নবী বানাইছেন। মানুষের জাত নবীর উপরে আল্লাহ কোরআন দিছেন, মানুষের জাতকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন। এই সব কারণে 3 নম্বর জিনিস মাটির তৈরি মানুষটাও যদি ঠিক মতো চলতে পারে, নূরের তৈরি ফেরেশতার চাইতে সম্মানিত হতে আর তার কোনো বাধা থাকতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা সবাই মিলে, আমাদেরকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, আমরা হইলাম মাটির তৈরি মানুষ। যদিও আমরা মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতার চাইতে আমরা দামি হতে পারবো যদি আমরা কোরআনের বিধিবিধান মানিয়ে চলি। ঠিক নি বলেন? খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মাটি দিয়া। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দিছেন। ভাষা একজন আর একজনের ফুটে বলতে পারে, বিড়ালে কথা বলতে পারে না, কুকুরে কথা বলতে পারে না, বাঘভাল্লুকে কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বুঝাইতে হয়, তারা পারে না কথা বলতে। আমাদেরকে আল্লাহ সম্মান দিয়া কথা বলার শক্তি দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন। কথা আমরা আল্লাহর সাথে বলি দৈনিক নামাজে দাঁড়াইয়া, কথা আমরা মানুষের সাথে মানুষে বলি আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। যে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন, অন্যান্য প্রাণীকে সেই শক্তি দিলেন না, আব্রা মানুষটারে কথা বলার শক্তি দিলেন না। আমরা ওই কথা বলার শক্তি দিয়া আল্লাহর কথা বাদ দিয়া যদি শয়তানের কথা বলি, আমরা হব নিমক হারাম। কথা বলেন না কেন? ঠিক নেই? আমরা হব কি? নিমক হারাম। আমরা ওই মুখ দিয়া তসবিহ পড়বো কার? জিকির করব কার? ডাকবো আমরা কারে? দুরুদ পড়বো আমরা কার উপর? নবীর উপর। তাইলে আমরা এই জবান দিয়া কথা বলতে পারি, জিকিরের মাধ্যমে আল্লাহরে খুশি করব, আর দুরুদের মাধ্যমে আমরা নবীরে খুশি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? না হইলে আমরা এত দুষ্পদ জানোয়ারে, আমরা আর বুবায় কোনো বেশ কম থাকতে পারে না। আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দিলাম। মানুষকে যে আল্লাহ কথা বলার শক্তি দিলেন, এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মানুষের সবগুলি নিয়ামত, মানুষের সবগুলি রিজিক যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সব রিজিক। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। ও
ও ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। আমরা তো রিজিক মনে করি শুধু খাবার, বুঝছেন? রিজিক মনে করি খাবার, আসলে খাবার খালি রিজিক না। আল্লাহ বলেন তোমারে যে আমি একটা হায়াত দিলাম, 60, 70, 80 বছরের হায়াত, এটাও তোমার রিজিক। তোমারে যে আমি আল্লাহ ধন দৌলত দিলাম, এটাও রিজিক। তোমারে যে আমি আল্লাহ সন্তান দিলাম, এটাও রিজিক। ওই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। তোমার সন্তান তোমার রিজিক, তোমার সন্তানকে আমার রাস্তায় মাদ্রাসায় ভর্তি করো। শুধু স্কুল কলেজে পড়াও, নগদ দেখো নগদ। আমার সন্তানে চাকরি করব, তোমার সন্তানে চাকরি করব। আরে পড়তে পড়তে আর চাকরি লইতে লইতে আর চাকরি করতে করতে তুমি তো কবরে। কথা বলেন, তুমি কবরে। তোমার সন্তানের চাকরির টাকা কয় বছর আর খাইবা? তুমি তো কবরে। কিন্তু তোমার সন্তানটারে যদি হাফেজে কোরআন বানাও, তোমার সন্তানটারে যদি আলেমে কোরআন বানাও, ও শ্রীরামপুরের মুসলমান নারী আর পুরুষের দল, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা যারা এখানে আছেন, যারা বাড়িতে আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনার সন্তানটা আল্লাহ আপনাকে রিজিক বানিয়ে দিছে। বাড়ির কাছে মাদ্রাসা, হাফেজি মাদ্রাসায় ভর্তি কইরা আপনার সন্তানটারে যদি হাফেজে কোরআন বানান, আপনার সন্তানটা যদি আপনার লাশের সামনে নিয়া জানাজার নামাজ পড়ায়, কবরে গিয়া যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, আপনার জীবন সার্থক। আপনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? আল্লাহ। এটা রিজিক। তোমার রিজিক রে কাজে লাগাও আমার রাস্তায়, তোমার হায়াত রে কাজে লাগাও আমার রাস্তায়। এই হায়াত থেকে ওয়াজ মাহফিলে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, ভালো কাজ করো। খালি নিজের ফেট তো ফালবা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তো চেষ্টা করতেইব। আরে এই দুনিয়ায় তো যেভাবেই হোক তুমি চলে যাইবা, না হাইয়া মরবা না। রিজিক তো আমি আল্লাহ দিয়া রাখছি, পরকালে তো কেউ সাহায্যগীর পাইবা না। ওই দিনের জন্য সময় রিজিকটারে কাজে লাগাও, সম্পদরে কাজে লাগাও। রাস্তাঘাট বানায় দাও, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও, এতিম মিসকিনকে দান করো। এটা রিজিকরে কাজে লাগাও। কোন সময় পর্যন্ত লাগাইবা? মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু আইসা গেলে তো আর ইচ্ছা করলেও দান করতে পারবা না। বলেন দেখি, যেই লোকের প্রাণ বের হয়ে যাবে, আজরাইলকে দেখার পরে এখন জাহান্নামে যাবে সব দেখা, এই লোকে কি আর বলতে পারবে নাকি আমার বড় খেতটা হাফিজি মাদ্রাসা দান করে দিলাম? পারবে নাকি? সে তো শেষ। আল্লাহ বলতেছেন মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আপনারা তো তর্জমা না বুঝলেও শব্দ কিছু বোঝা যায়। মউত আইবার আগে দান করো, মউত আইবার আগে দান করো। মরে গেলে তো তোমার শক্তি শেষ, দান করতে পারবে না। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আজরাইলকে দেখার পরে, মৃত্যুর যন্ত্রণা দেখার পরে, কষ্ট দেখার পরে বহু মানুষেরা আল্লাহর কাছে সময় চাইবে। সময়, আল্লাহ আল্লাহ গো, আমি 70 বছরের হায়াত পাইলাম, তোমার রাস্তা আমি দান খয়রাত করতে পারি নাই। শ্রীরামপুরে 15টা ওয়াজ হইল আমার জীবনে, আমি দেখলাম একটা ওয়াজ মাহফিল আমি 1000 টাকা দান করতে পারি নাই। আল্লাহ গো, আমি আজকে মরে যাব, আজরাইলকে আমি দেখে ফেলেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমি এতদিন মনে করতাম মরণ মনে হয় আমার কাছে তাড়াতাড়ি আসবে না, কিন্তু আমি আজকে আজরাইলকে দেখেছি। আমারে আরো একটা বছর সময় দেও, 16 নম্বর ওয়াজ যখন হবে গো আল্লাহ, আমি 1000 নয়, আমি 1 লক্ষ টাকা দিব। আল্লাহ গো, আমারে আর একটু সময় দাও। আপনারা বলেন তো দেখি, সময় দিবনি? লাউলা আখারতালি ইলা আজালিন করিব, আমারে একটু সময় দাও, আমি কি করব? ফাসাদদাকা, আমি সদকা করব। সদকা শব্দ আসেনি কোরআনে? আমি সদকা করব, আমি দান খয়রাত করব। আর কি হব? ওয়া কুম মিনাস সালিহিন,
আমি তো নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ বলবে 15টা ওয়াজ হইছে, একটা টেকাও দিছত না, এখন 16 নম্বর ওয়াজও দিবে। তোর টেকার আর দরকার নাই, মাদ্রাসা কোনো আটকিছে না। কথা বলেন ঠিক কিনা? তোর টেকার দরকার নাই। 70 বছর বয়স হয়েছে, এখনো নেককার হইতে পারস নাই, আর এখন বলো ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার হব। তোর নেকির আমার কি দরকার রে? তোর নেকির আমার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক নেই? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের আজল আসে, মৃত্যুর সময় আসে, তখন আর একটা মিনিট সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক নেই? সময় দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত